ছাদ বাগানে যত ধরনের আমের গাছ থেকে থাকে তাদের মধ্যে একটি অন্যতম জনপ্রিয় এবং সারা বছর ফল ধরা আমের গাছ হলো বারোমাসি আম গাছগুলো। এই গাছগুলোর আকর্ষণ আমাদের কাছে অত্যন্ত বেশি থাকার কারণ হিসাবে যেটা প্রধান কারণ হিসাবে বর্ণিত হয় সেটা হলো সারা বছর ফল এবং ফুল দান করা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো বারোমাসি কাটিমন আম গাছের বর্ষাকালীন পরিচর্যা। হ্যাঁ, বর্ষাকালীন পরিচর্যা নিয়ে থাকছে আজকের গুরুত্বপূর্ণ টিপস। আজকের ভিডিও থেকে আপনি জানতে পাবেন এই সময় আম গাছের কী খাবার দেবেন, কী খাবার দিলে গাছ বড় হয়ে উঠবে, কী খাবারে গাছের নানা ধরনের সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করছি। কাটিমন আম আমরা প্রত্যেকেই পছন্দ করি, প্রত্যেকেই ভালোবাসি। এই কাটিমন আম গাছকে পরিচর্যা করতে একটু বেগ পেতে হয়, কারণ যেহেতু সারা বছর এর জন্য ফল ফুল হয়, গাছটা নানা ধরনের পরিচর্যার খামতি ঘাটতি হলে নানা ধরনের সমস্যা দেখা যায়। তার জন্য আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। গাছ রোপণের ক্ষেত্রে আপনাকে প্রথম যে সাবধানতা অবলম্বন করতে হয় সেটা হলো মাটি প্রস্তুত। হ্যাঁ, মাটি প্রস্তুতের ক্ষেত্রে একটি কিন্তু এক্সট্রা একটু দিক রাখতে হয়, এক্সট্রা কিন্তু মনোযোগ রাখতে হয়। কারণ মাটি প্রস্তুতের সময় যদি কোনো প্রকার খামতি বা ঘাটতি দেখা যায়, সেক্ষেত্রে কাটিমন আম গাছের পাতা পোড়া থেকে শুরু করে গাছের গ্রোথ বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। এই সমস্যাগুলো হলো গাছের সব ধরনের সমস্যার মূলে বা অন্যতম কারণ। গাছে মাটি তৈরি করার সময় আপনি বেশি খাবার যেমন দেবেন না, ঠিক তেমনি অধিক পরিমাণ খাবার কিন্তু মাটিতে দিয়ে গাছ রোপণ করা যাবে না। অধিক খাবার বলতে যে মিশ্র খাবারের কথা আমি বলবো, সেই মিশ্র খাবারও অধিক দেওয়া যাবে না। তবে এই মিশ্র খাবার তৈরির সময়ও কিছু কড়াকড়ি কিছু শর্ত থাকে। কারণ আম গাছের মাটিতে কোনো প্রকার খোল জাতীয় পদার্থ দেওয়া নিষেধ। হ্যাঁ, খোল জাতীয় পদার্থ দেওয়া নিষেধ, সে যে কোনো আম গাছ হতে পারে। তাহলে আম গাছের এই পাতা পোড়াজনিত সমস্যা দেখা যেতে পারে। তাই আম গাছ যখন নিয়ে আসবেন, আম গাছকে যখন রোপণ করবেন, আম গাছকে যখন রোপণ করার প্রস্তুতি নেবেন, তখন মাটিতে না খাবার দেওয়াই বেটার। অর্থাৎ খাবার না দিয়ে গাছ রোপণ করে গাছ যখন পরবর্তীতে বড় হয়ে উঠবে, তারপরে যে খাবার দেবেন সেই খাবারেও খোল জাতীয় পদার্থ একদম কম রাখতে হবে। একদম 0% খোল জাতীয় পদার্থ নিয়ে আসতে হবে। অর্থাৎ নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল। আই রিপিট এগেন, নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, 3 খোল জাতীয় পদার্থকে একদম কমিয়ে দিয়ে গাছ রোপণ করবেন। এরপরে গাছে 3 মাস অন্তর অন্তর খাবার দেবেন। এই খাবার খেয়ে কিন্তু গাছ বড় হয়ে উঠবে। এই মুহূর্তে যে কাটিমন আম গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি 3 বছর বয়সী গাছ, গ্রাফটিং গাছ। দেখতে পাচ্ছেন গ্রাফটিংয়ের এখনও স্থান, এটা গ্রাফটিং গাছ। এবং গাছ দেখুন মোটামুটি একটা ভালো জায়গাতে এসছে। এই 3 বছর বয়সের মধ্যে গাছ কিন্তু 2বার ফলন আমাকে দিয়েছে। তবে এবার কিছু অসাবধানতাবশত কিন্তু ফুল আসলেও ফল আমি ধরাতে পারিনি, সেটা সম্পূর্ণ ব্যর্থতা আমার। এবং ইতিমধ্যে গাছে কিন্তু আবার নতুন কচি পাতা এবং ফুলের আগমন হচ্ছে, সেটা আগামীতে আপনাদের দেখাতে পারবো। তবে কাটিমন আম গাছ যেহেতু সারা বছর ফুল বা ফলের দেখা দেয়, সেই জন্য আপনাকে কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইড একটু হাতের কাছে রাখতে হয়, যেটা সারা বছর কাজে লাগে। কারণ সারা বছরে কিন্তু গাছে পোকামাকড়ের আক্রমণ ঘটে, গাছের পাতাতে বিভিন্ন পতঙ্গের আক্রমণ ঘটে, ফুলে ফাঙ্গাসের আক্রমণ ঘটে। তার জন্য আপনাকে ব্যবহার করতে। তবে আম গাছের জন্য আপনি সাইপারমেট্রিন, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকই বেস্ট হিসাবে ধরে নেবেন।
এছাড়া ফাঙ্গিসাইড হিসাবে সাবম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো অবশ্যই আপনি হাতের কাছে রাখবেন। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এছাড়াও জৈব ফার্টিলাইজার হিসাবে সি উইড এক্সট্রাক্ট, যেটা দানাদার এবং তরল উভয় একটি স্প্রে ফর্মে এবং একটি গাছের গোড়াতে দেওয়ার জন্য আপনি রাখবেন। এছাড়াও আপনি বোরন এবং পটাশের ব্যবহার নিয়মিত আপনি গাছে প্রতি 1 থেকে 1.5 মাস অন্তর কিন্তু করবেন। এবারে সে গাছের বিভিন্ন ধরনের কাস্টল সমস্যা, গাছের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এর মধ্যে গাছের এই যে ডাল বা কাস্টল পদার্থগুলো, এখানে বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ হতে পারে, ফেটে যেতে পারে। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত বর্ষাকালে উপর থেকে নিচে পর্যন্ত একটা ভালো প্রলেপ আপনাকে দিতে হবে। হ্যাঁ, ভালো প্রলেপ গাছে দিতে হবে, এতে ফাঙ্গাসের আক্রমণ অনেক অংশে রোধ করা যাবে। ছোট গাছ যখন এসে রোপণ করবেন, তখন ছোট গাছকে সহজে ঝোপালো বা ডালপালা যুক্ত করতে আপনাকে ছোট থেকে গাছের প্রধান ডালটি কেটে দিয়ে আরও বেশ কয়েকটি শাখা ঢালের বার করতে হবে। এখানে গাছ ঝোপালো হবে, গাছ ঝাঁকড়া হবে, গাছের শাখা প্রশাখা অনেক অংশে ভালো হবে। তাই গাছ আনার পরে আপনাকে বেশি পরিচর্যা করতে হবে। আর এই বেশি পরিচর্যার মধ্যে খাবার এবং আরও অন্যান্য যে আনুষঙ্গিক পরিচর্যা, সেটা অবশ্যই দেখতে হবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, গাছের বিভিন্ন ধরনের সমস্যা ঘটতে পারে। এর মধ্যে অন্যতম সমস্যা হলো গাছের পাতা পোড়া। মনে রাখবেন, যত পরিমাণ গাছের পাতা পোড়ার সমস্যা হয় সেটা সম্পূর্ণ গাছের গোড়া থেকে আসে। তাই গাছের গোড়া বা শিকড়ের সমস্যা যাতে না হয়, তার জন্য আপনাকে মাঝে মাঝে হিউমিক অ্যাসিড এবং ভালো জাতের ফাঙ্গিসাইড অবশ্যই গাছে মাঝে মাঝে দিতে হবে। এগুলো প্রয়োগ করলে দেখবেন গাছে এই পাতা পোড়ার মতো সমস্যা কিন্তু কমে যাচ্ছে। এবং কচি পাতা বিকৃতি যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে এপিসম সল্ভ বা ম্যাগনেসিয়াম সালফেটের ব্যবহারও করতে হয়। প্রিয় দর্শক, সারা বছর ফল ধরা একটি 12 মাসি কাটিমন আম গাছের পরিচর্যা আপনি যদি এইভাবে করতে পারেন, তাহলে অবশ্যই ভালো ফলাফল আপনি সিজনে পেতে পারেন, যদি গাছটি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে। তাই যারা একটি 12 মাসি আমের চারার খোঁজ করছেন, আমি বলবো ব্যক্তিগতভাবে একটি কাটিমন আমের গাছ নিয়ে আসুন, পরিচর্যা করে দেখুন। আপনি অবশ্যই সারা বছর যখন ফল পাবেন, তখন কিন্তু আপনার মনের অবস্থা আলাদা হবে। আর ছাদ বাগান থেকে সারা বছর ফল পেতে কার না ভালো লাগে। আর এই অবস্থা আনতে আপনাকে অবশ্যই একটি কাটিমন গাছের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ।